তাই না? হ্যাঁ, আমার স্বামীরা আপনি ঠাড়ায় থাপ্পড় মারবেন। এখন কিন্তু কথাটা না আমার সামনে বেবাক লাগছে, বুঝতে পারছেন যে আপনি আমার স্বামীরে থাপ্পড় দিবেন। এখন আমি আমার স্বামীরে ফোন দিয়ে আনতেছি, এরপর দেখবো কার গালে কয়টা থাপ্পড় পড়ে। হ্যালো, এই শোনো না, তুমি একটু অফিসে নিচে আহো। হ্যাঁ, এখানে একটু গ্যাঞ্জাম লাগছে, জলদি আহো। খাড়ায় থায় নাইতাছে আমার স্বামী। কি ব্যাপার মোনা, ফোন দিয়ে ডাকলে? আমি গাড়িতে উঠতে নিছি, এই যে ম্যাম সাহেব আমারে না এই গালে একখানা থাপ্পড় মারছে। আবার যখন আমি কইছি যে আমার স্বামীর গাড়ি, হ্যাঁ বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ আমারে কি কইছে জানো? আমি নাই ফকিন্নি, আমি নাই গ্রাইমা খ্যাত, আর তোমার বউ নাই আমি হইতেই পারি না। তোমার বউ হবে ম্যাম সাহেব, দেখতে অনেক সুন্দর, আমি নাই সুন্দর না। আমার ব্যাবাক কথা কইছে। লাস্টে কি কইছে জানো? লাস্টে কইছে আমার স্বামীরে নাই গালে একটা খাসায়া থাপ্পড় মারবে। কত বড় সাহস! এখন তুমি এর বিচার করো। আল্লাহর নাম করে আপনাদের কসম দিব না, আপনাদের মন থেকে যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা লাইক করবেন। কি ব্যাপার নদী, আমি এগুলো কি শুনছি? তুমি আমার ওয়াইফের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করেছো? মানে স্যার, এটা আপনার ওয়াইফ মানে আমাদের ম্যাডাম। আই এম সরি স্যার, আমি এটা জানতাম না স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে ম্যাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, এটা আমার ওয়াইফ। আর সব থেকে বড় কথা, ও শাড়ি পরেছে বিধায় তুমি ওকে অপমান করে কথা বলেছো কেন নদী? এই অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের কালচারটা কি? আমাদের বাংলাদেশের কালচারটাই তো এটা, যে ঘরের বউরা বিয়ের পরে শাড়ি পরবে, সংসার করবে, তাই না? এই তোমাদের মতো ওয়েস্টার্ন কালচার ফলো করা মেয়েরাই না এই সমাজটাকে নষ্ট করছে, এই সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। সব থেকে বড় ব্যাপার, একজন মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। একজন মানুষকে কখনোই তার পোশাক দেখে বিবেচনা করা উচিত না। আর তুমি ওর গায়ে হাত তুলেছো, তার সঙ্গে তুমি আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছো। তো বড় সাহস তোমার! হ্যাঁ, আজকের পর আমি তো তোমার এই মুখ দেখতেই চাই না। তোমার এই কোম্পানিতে কাজ করতে হবে না, যাও বেরো যাও। স্যার প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। আমার ফ্যামিলিতে স্যার আমি ছাড়া আর ইনকাম করার কেউ নাই স্যার, প্লিজ আমাকে জবটা থেকে বের করে দিবেন না স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ম্যামের কাছে ক্ষমা চাচ্ছি স্যার। এরকম আমি আর কখনো করবো না স্যার, কাউকে এরকম ড্রেস আপ দেখে বিবেচনা করবো না স্যার। স্যার আই এম রিয়েলি সরি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন।